আসসালামু আলাইকুম। যদি সময় থাকে দুইটা কথা শুনে যাবেন আমার। আমরা বাঙালি জাতি এত পরিমাণ খারাপ যা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা জানেন আমাদের দেশে গত দিনগুলাতে ছাত্র আন্দোলন হয়েছিল। ছাত্র আন্দোলনের মধ্যে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ভাইদের প্রাণ গেছে, অনেক দুর্ঘটনা, অনেক সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের দেশ। এর ভিতরে আমাদের দেশ এখন ঘুরে দাঁড়াইছে, নতুন সরকার গঠন হয়েছে, কিন্তু কিছু চক্রান্তকারী, কিছু দুষ্ট লোক, কিছু বাজে লোক, এরা আমাদের দেশটাকে আবার সেই যুদ্ধ আবার বাজায় আনতেছে। যেমন ধরেন, এই গতকাল গোপালগঞ্জে আওয়ামী লীগের যত ছেলাফেলা আছে তারা অনেক খারাপ ব্যবহার করছে, আপনার সেনাবাহিনীর উপরে আক্রমণ করছে, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করছে। এইগুলা আসলে মানুষের কাজ না। যারা আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করতেছে, আসুন আমরা সকলে মিলে ওদেরকে সাহায্য করি, কিভাবে আগায় যাব আমাদের দেশ সেই চিন্তা ভাবনা করি। তা না করে আমরা কি করতেছি, আমাদের দেশের ক্ষতি কিন্তু আমরা নিজেরাই করতেছি। আমরা যদি এরকম করি ভবিষ্যতে কিন্তু আমাদের দেশ কিন্তু শ্রীলঙ্কার মতো অবস্থা হইতে কিন্তু টাইম লাগতো না। অতএব কি আমাদের সকলের জায়গা থেকে, সকলের ঘর থেকে সকলে কি সচেতন থাকতে হইব আমাদের দেশটা বাঁচানোর জন্য। যদি আপনার দেশ বাঁচে, আপনি যদি চিন্তা করেন আমি চাকরি করতেছি, আমি খাইতেছি, আমি থাকতেছি, আমার মতো আমি চলতেছি, দেশ জাহান্নামে যাক, তখন কিন্তু আপনার এই কথাটা থাকতো না। যখন নাকি আপনার দেশ অভাব অনটনের ভিতরে থাকবো, তখন কিন্তু ওই অভাব অনটন কিন্তু আপনার ঘরেও দেখা দিব। যতই আপনার টাকা পয়সা কিনে কামান না কেন, যদি ষড়যন্ত্র থাকে, জিনিসপাতির দাম যদি বেশি থাকে, তখন কিন্তু আপনি এই দাম দিয়ে আপনি জিনিসপাতি খাইতে হবো না। আপনি চিন্তা করতেছেন যে আমি মাসে 1 লাখ কামাইতেছি, আমার তো কোনো সমস্যা নাই। হ্যাঁ ভাই, আপনি 1 লাখ কামাইতেছেন, এটা তো সমস্যা নাই, কিন্তু আপনি 1 লাখ কামাইতেছেন, কিন্তু আপনার মতো তো আরো 1000 ফ্যামিলি আছে, 1 কোটি ফ্যামিলি আছে, তারা তো আপনার মতো 1 কোটি টাকা কামাইতেছেন। এই জন্য কি ভাই, আমাদের সকলের থেকে সকলেই সতর্ক থাকতে হইব। যারা এই চুরি বাটপারি চলাইতেছে দেশের মধ্যে, একটা দুর্ঘটনা মানে এই যেন আপনার ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ বাজানোর জন্য, ইন্ডিয়ার সাথে ঝগড়া বাজানোর জন্য অনেকেই অনেক ভুয়া রিপোর্ট দিতেছেন অনলাইনের মধ্যে। অনেকেই কইতাছেন মন্দির ভাঙ্গলতেছে, এই করতেছে, ও করতেছে। এগুলা কিন্তু আমাদের দেশের শত্রু, জাতির শত্রু। এরা কোনো সময় আমাদের জন্য ভালো কিছু বই আনবো না। এই জন্য সকলের কাছে আমার অনুরোধ, যার যার জায়গার থাইকা সতর্ক থাকেন। ইনশাল্লাহ আমাদের দেশটা অনেক সুন্দর হইব। আমরা সকলেই মিলে আমাদের দেশটা সুন্দর করবো ইনশাল্লাহ। এখন কারো গুজবের মাঝে কান দেবেন না, কে কি বললো এগুলার ভিতরে কেউ যাইবেন না। আমাদের দাবি আমাদের দেশটা সকলে মিলে সুন্দর করবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আর ভিডিওটা, আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে, অবশ্যই কি আপনারা শেয়ার করবেন, যাতে অন্য ভাই জানে, চাই না উৎসাহ পায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।